আল্লাহ বলে সবচেয়ে আপন আমি ছিলাম, সবচেয়ে নিকটে আমি ছিলাম, সবচেয়ে দরদি আমি ছিলাম, চোখের সামনে আমি ছিলাম, জিব্বা ভিজানোর আগে আমি ছিলাম, কলিজার পাম্প মিশিং চালানোওয়ালা আমি ছিলাম, তোরে নিয়ন্ত্রণ করনেওয়ালা আমি ছিলাম। আমি শুধু আশায় আশায় ছিলাম তুই কোন সময় শিশু এতিম মারিয়ামের মতো, কোন সময় ইয়াহইয়া খুজিল কিতাব ইয়াহইয়ার মতো, কোন সময় ইব্রাহিমের মতো, কোন সময় ইউনুসের মতো, কোন সময় ঈসার মতো সব প্রেম বাদ দিয়া একটা প্রশান্ত হৃদয় লয়া, একটা ভাঙ্গা হৃদয় লয়া, একটা সুস্থ হৃদয় লয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। আমি শুধু তোর আল্লাহ ডাকের আশায় আশায় ছিলাম। আয় নাই, তোর এই বাড়ি সাজানো আমার কাছে কোনো দাম নাই, এই নেতাগিরি সাজানো আমার কাছে দাম নাই, এই মার্কা সাজানো আমার কাছে দাম নাই, এই পীরগিরি সাজানো আমার কাছে দাম নাই। যদি তোর দিল ঠিক না হয়, এই ওয়াজ সাজানো আমার কাছে দাম নাই। যদি তোর দিল ঠিক না হয়, ইদ যা রব্বাহু বিকলবিন সালিম, একটা কলবে সালিম লয়া আমার ইব্রাহিম আমারে ডাক দিছে, আমার মারিয়াম আমারে ডাক দিছে, আমার ইউসুফ কুয়ার মধ্যে আমারে ডাক দিছে, আমার নূহ আমারে ডাক দিছে, আমার আইয়ুব আমারে ডাক দিছে, আমার বেলাল আমারে ডাক দিছে। আয়না গোলাম আয়, যে দিলটারে পাক সাফ সুস্থ বানাইয়া দুনিয়ার সব ত্যাগ কইরা আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহরে বন্ধু বানাইতে গেলে কোনো বন্ধুর সাথে আল্লাহওয়ালার সাথে প্রেম করা লাগে, কোনো বন্ধুর সাথে পিরিত লাগান লাগে। এই জন্য তো রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই, হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলের দরবারে যেয়া বলে, হুজুর আমার এত কিছু ভালো লাগে না। কেন ভালো লাগে না? যেই হাজি সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোই রে মারেফতের তার দিয়া পেঁচাইয়া দিছে, আল্লাহু আকবার, কোরআনের তার দিয়া পেঁচাইয়া দিছে, সোহবতের তার দিয়া পেঁচাইয়া দিছে। এখন রশিদ আহমদ গঙ্গোই কয় আমার জিকির ছাড়া ভালো লাগে না, আমার মাওলা ডাকা ছাড়া ভালো লাগে না, আমার হাত পাও জ্বলে, আমার চোখ জ্বলে, আমার ব্রেন জ্বলে, আমার কলিজা জ্বলে। তাই জ্বলে কা, জ্বলে কা, ও রশিদ আহমদ জ্বলে কা। বড় মুফতি ছিল, বড় আল্লাহওয়ালা আলেম ছিল, এগুলির দ্বারা কাম হয় না। যে কোনো আল্লাহওয়ালার তারে তার লাগাইছে, কোনো আল্লাহওয়ালার তারে তার লাগাইয়া এবার শেষ রাত্রে বসে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ शराफत अल्लाह में हकी तुझे दर है तू अपना बना ले। এবার ডাক দেয় বলে আর কিছু ভালো লাগে না, আল্লাহ বললেই মজা লাগে। হাবা হামা আজকে নামাজে মজা নাই, জিকিরে মজা নাই, হার ঘরটা না নষ্ট হয়ে গেছে। ছেলের এক রকমের গুণা, মেয়ের এক রকমের গুণা, পুতের বোর গুণা, ভার্সিটির মাস্টারের গুণা, প্রশাসনের গুণা, গুণা আর গুণা, সমাজের রন্ধে রন্ধে গুণা, সভাপতির গুণা, সেক্রেটারি গুণা, বক্তার গুণা, প্রসেসিং আর প্রসেসিং, নেতার গুণা। কেউ এই স্বচ্ছ হৃদয় নিয়া, ভাঙ্গা হৃদয় নিয়া, চোখে পানি নিয়া কেউ যদি আল্লাহ বলে ডাক দেয়, সব গুণা মিটায় দেয়। তো আল্লাহ বলে শিশু বান্দা যেমন মা মা বইলা কান্দা দেয়, মা মা বইলা বারান্দায় যায়, মা মা বইলা এ দুয়ারে যায়, মা মা বইলা ও দুয়ারে যায়। আয় আয়, তোর কোনো দুয়ারে যাওয়া লাগবে না, তোর কোনো দরবারে যাওয়া লাগবে না, তোর কোনো নেতার কাছে যাওয়া লাগবে না। সব বাতিল আমি নিস্তব্ধ করে দিব, ইসকন আমি নিস্তব্ধ করে দিব, আওয়ামী লীগ আমি নিস্তব্ধ করে দিলাম, বিএনপি আমি নিস্তব্ধ করে দিব, সব বাতিল ইহুদি শক্তি আমি নিস্তব্ধ করে দিব। তুই যদি হৃদয়ের মধ্যে আমারে প্রেম লয়া আল্লাহ বইলা ডাক দে, রব্বাহু বিকলবিন সালিম, কলবে সালিম, একটা প্রশান্ত সুস্থ আত্মা নেওয়ার জন্যই কোরআনের এই ওয়াজ, আল্লাহর গোসা যেন ঠান্ডা হয়ে যায়। এজন্য আল্লাহ বলে ডাক দেওয়া, এজন্য আল্লাহওয়ালাদের কাছে আসা, আল্লাহওয়ালাদের কাছে মিশা, চরমোনা হুজুরের কাছে যাওয়া, মুশতাকুন নবীর কাছে যাওয়া, সন্দীপের হুজুরের কাছে যাওয়া, যেন আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। অন্যথায় মা, অন্যথায় বাপ,
অন্যথায় ভাই, যে গুনাহ আমাদের সমাজে, যে গুনাহ আমাদের ভিতরে, যে গুনাহ আমাদের চোখে, যে গুনাহ আমাদের লেনদেনে, যে গুনাহ আমাদের দোকানে, আল্লাহ বড় গোস্সা হয়ে আছে। আল্লাহর গোস্সা ঠান্ডা করার জন্য এই ওয়াজ, আল্লাহর গোস্সা ঠান্ডা করার জন্য এই মজমা। আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে তুই ডাকতে দেরি, আমি দেওয়ানা হইয়া তোরে বন্ধু বানাই নি। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? ওই আয়াতই তেলাওয়াত করছিলাম, হযরত আয়েশা গেছে, আল্লাহ বলে জিকরু রাহমাতি রাব্বিকা আবদাউ জাকারিয়া। আমার অসহায় বান্দা যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে, তাই কেমনে ডাক দিছে? ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, গোপনে গোপনে আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। ডাক দিয়া কি বলে? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা। আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি কমজোর হয়ে গেছি, আমি মাহুর হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমার চুলদারি সাদা হয়ে গেছে। ওয়ালাম নাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহর ডাক দিয়া কয় কি? আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন আসেনি। আল্লাহ ছাড়া আপন কেউ আছে? এতক্ষণ যা বললাম, নেতা আপন, নেত্রী আপন, এমপি আপন, প্রশাসন আপন, এই যে এত আন্দোলন সংগ্রাম কইরা যাদের পিছনে লড়লাম, যাদেরকে উপদেষ্টা বানাইলাম, কেউ দেশের আপন? কেউ জনগণের আপন? কেউ ইসলামের আপন? এই উপদেষ্টারা কেউ ইসলামের না, এই নেতারা কেউ ইসলামের আপন না। যে যত বলি ছড়াও, যে যত ভাষা ছড়াও, কেউ ইসলামের না, কেউ গরিবের না, কেউ দরিদ্র না, কেউ মায়ার না, কেউ উম্মতের আপন না। এই উম্মতের আপন হইল আল্লাহ, আল্লাহর রসুল। আল্লাহু আকবার। যদি বাঁচতে চান আল্লাহ, আল্লাহ রসুল রে ঠিকানা বানান, আল্লাহরে বন্ধু বানান, আল্লাহরে আপন বানান। বানাবো তো ইনশাআল্লাহ। যতই ওয়াজ করি সবাই হুজুরের দিকে তাকাইছে, হুজুর আসুক তারপর ওয়াজ হবে। আল্লাহরে আপন বানাবো তো ইনশাআল্লাহ, আল্লাহরে ঠিকানা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে আমল করার, বুঝবার তৌফিক দান করুক। এই যুবকদের মজমা কবুল করুক। দিল রে কলবে সালিম হইয়া, দিলের মধ্যে আল্লাহ নিয়া, আল্লাহ মিলাইয়া যাওয়ার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মজমা, হুজুর আসতে সবাই নজর ওইদিকে। হুজুর আসেনি, পীর সাহেব হুজুর আসেনি, কারেন্ট আসেনি, তার আসেনি, তার আসেনি, তার